ভয়েস রেকর্ডটা আমাদেরকে শোনালো যে সুস্মিতা তাড়াতাড়ি রেডি হও, মা যেন না জান। মানে এটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলেই কি এখনো এমন হয়, একটা অফিসার মানুষ সেও তার মাকে ভয় পাচ্ছে। সেই দিন পলাশ এবং পলাশের মা ও সুস্মিতার সাথে তাদের বাসাতে কি হয়েছিল যার কারণে পলাশ এই দুনিয়ার মায়া ত্যাগ করলো। ভিউয়ার্স, কি বলছে সুস্মিতার এই ভাবি, যা শুনলে যেন আপনি অবাক হবেন। তাই এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তখন পলাশ এইভাবে ওর হাত ধরা, আর এদিকে মনে করেন ওর মা ওকে মারছে। এসপি পলাশ তার মৃত্যুর পর থেকে যেন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তার মৃত্যুকে কেন্দ্র করে। তার কারণ তার মৃত্যুর পরে তার মাকে অনেক বেশি দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে মায়ের কারণে এই অকালে প্রাণ গেল এসপি পলাশের। কিন্তু সেই দিন আসলেও কি ঘটেছিল নিজ বাসাতেই পলাশের? কেনই বা পলাশ অফিসে আসার পর ডিপ্রেশনের মাঝখানেই নিজের পিস্তল দিয়ে নিজেই হত্যা করলো? ভিউয়ার্স, কি বলা হচ্ছে আর এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছে সুস্মিতার ভাবি। তিনি বলছেন, সেই দিন মূলত আমি পলাশের একটি রেকর্ড শুনলাম। শুনে যা দেখলাম, পলাশ প্রচুর পরিমাণ তার মাকে ভয় পেত। তার মায়ের সামনে সুস্মিতার সাথে ভালোভাবে কথাও বলতে পারতো না। কথা বললেও আড়ালে গিয়ে কথা বলতে হতো। যদি তারপরেও দেখে ফেলতো তবুও পলাশকে অনেক কথা শুনতে হতো। শুধু তাই নয়, যেই দিন পলাশ না ফেরার দেশে পাড়ি জমালো, ঠিক সেই দিন সকালে পলাশের বাসায় সাধারণ একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছিল এবং সেই ঝগড়ার মাঝখানে পলাশের মা সুস্মিতাকে মেরেছে। আর যখন পলাশের মা সুস্মিতাকে মেরেছে, ঠিক সেই মুহূর্তে পলাশ সুস্মিতাকে ধরেছিল, তার মাকে ধরেনি। যার কারণেই সুস্মিতা তার মাকে কিছুই বলতে পারেনি, বরঞ্চ তার মা সুস্মিতাকে অনেক মেরেছে। যে চিহ্নগুলো কিন্তু সুস্মিতা তার এক ভিডিওর মাধ্যমে সাংবাদিকদেরও দেখিয়েছেন। আর ওই ঘটনার পরেই যেন পলাশ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার অফিসে এসে, এমন কথাই বলছিলেন সুস্মিতার ভাবি। ভিউয়ার্স, পলাশের মৃত্যুতে সত্যিকার অর্থে আপনি কাকে দায়ী করবেন? কার কারণেই পলাশ না ফেরার দেশে পাড়ি জমালো? বউ নাকি মা, নাকি অন্য কোনো কারণ ছিল? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।